আজকের রেসিপি সহজভাবে কুমড়োর ছক্কা। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। কুমড়োর ছক্কা বানাতে আপনারা সকলেই জানেন, আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করব। আসুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। কুমড়োর ছক্কা বানানোর জন্য এখানে আমি মিষ্টি কুমড়োকে একটু বড় করে ডুমো করে কেটে নিয়েছি আর ভালো করে সমস্তটা ধুয়ে নিয়েছি। মিডিয়াম এবং ছোট সাইজের আলু মিলে 3টে আলু নিয়েছি। আলুগুলোকেও আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এখানে আমি কিছুটা দেশি ছোলাকে আমি ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি 4 থেকে 5 ঘন্টা আগে। এবার একটা মশলা তৈরি করব, তার জন্য মশলাগুলো নিয়েছি। জিরে গুঁড়ো নিয়েছি 1 চা চামচের কম, হাফ চা চামচ নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর নিয়েছি আদা বাটা। আদা বাটাটা খুব কমই নিয়েছি, 1/4 চা চামচ নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। একটুখানি ভালো করে গুলে নিলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হয়। আর এর মধ্যে আমি নিয়েছি 1/4 চা চামচ হিংটাকেও আমি জলের সাথে ভালো করে গুলে নেব। এখানে হিংটাকে আমি জলের সাথে গুলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু হিং ফোড়ন দিয়েও রান্নাটা করতে পারেন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। গ্যাসের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেছে, এখন আমি কুমড়োগুলোকে প্রথমে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে কুমড়োগুলোকে 4 থেকে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব, যতক্ষণ না কুমড়োর গায়ে একটা ব্রাউন ব্রাউন স্পট পড়বে। মিডিয়াম ফ্লেম করে কুমড়োগুলোকে 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। আর দেখুন কুমড়ো অনেকটা মজে এসেছে আর কুমড়োর মধ্যে কিছুটা ব্রাউন ব্রাউন স্পট এসছে। সমস্ত তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করে নেব। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন, লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে। কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিচ্ছি। এবার ফোড়ন হিসেবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু বেশি 5 ফোড়ন। পাঁচফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এখন ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব, যাতে আলুগুলো ভাজতে ভাজতেই আধা সেদ্ধ হয়ে যায়। এবার আমি একদম লো ফ্লেম করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। ফিরে এলাম 5 মিনিট পর। মাঝে আমি ঢাকা তুলে আরেকটুখানি নেড়ে দিয়েছিলাম। এবার হাতের মধ্যে সামান্য একটু জল নিয়ে আবারও আমি লো ফ্লেম করে আলুগুলোকে আরেকটুখানি ভেজে নেব। ঢাকা দিয়ে আমি আরও 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ভেজানো ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রান্না হতে রাখলাম। ফিরে এলাম মিনিট 4 পর। এখন একটু চেক করে নিচ্ছি আলু কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আলু কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে আর ছোলাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম। কুমড়ো ছক্কাতে একটু নারকেল কোড়া দিলে খেতে কিন্তু ভালো লাগে। মিনিট 2 আমি আরও ভেজে নিচ্ছি। আমার কাছে ফ্রেশ নারকেল কোড়া ছিল না, আমার কাছে ডেসিকেটেড কোকোনাট ছিল, আমি সেটাই কিন্তু দিয়েছি। আর এটা দিয়েও কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে। সমস্তটা আরও মিনিট খানেক ভেজে নিলাম। এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে আমি মশলাটাকে খুব ভালো করে আলুর সাথে কষিয়ে নেব। আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলার মধ্যে ব্যবহার করেছিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এই জন্য আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিলাম। এই চেরা কাঁচা লঙ্কা থেকেই কুমড়ো ছক্কাটা কিন্তু কিছুটা ঝাল ঝাল হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা কুমড়োগুলো দিয়ে সমস্তটা আরও মিনিট খানেক কষিয়ে নেব।
পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে সব সময় থাকার জন্য। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন। এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা নিচে ধরে না যায়। জল দিয়ে মিনিট খানিক আমি আরেকটুখানি কষে নিচ্ছি। এই সময় আমি একটু চেক করে নিয়েছিলাম, আর একটুখানি নুনের প্রয়োজন আছে মনে হচ্ছে, তার জন্য আর একটুখানি নুন অ্যাড করে দিলাম। দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু গরম জল ব্যবহার করেছি তার জন্য কিন্তু গ্রেভিটা সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব, যতক্ষণ না আলু এবং কুমড়ো দুটোই খুব ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর, আর দেখুন আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু ভালো করে সেদ্ধ হলে কুমড়ো কিন্তু সেদ্ধ হয়েই যাবে। এখানে গ্রেভি অনেকটা পরিমাণে রয়ে গেছে, আর এতটা পরিমাণ গ্রেভি ভালো লাগবে না, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। কুমড়ো ছক্কা একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে, বা তাছাড়া কুমড়োর যে কোনো রেসিপিতে অল্প একটু চিনি দিলে কুমড়োর স্বাদটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম। আর মিষ্টিটা আপনারা কতটা পছন্দ করেন সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। রান্নাটা শেষের পর্যায়ে আমি আরও 2 মিনিট মতো হাই ফ্লেমে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে দিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো। এই রকম করে কুমড়ো ছক্কা রান্না করলে কিন্তু 4টের বদলে 6টা লুচি অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। আর যারা নতুন রাঁধুনি, এইভাবে আমার রেসিপি ফলো করে যদি আপনারা কুমড়ো ছক্কা বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট কুমড়ো ছক্কা বানাতে পারবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, বেশি ভালো লেগে থাকলে শেয়ার করার অনুরোধ রইল। আমার এফবি এবং ইনস্টাগ্রাম পেজ আছে, আপনারা আমাকে ওইখানেও ফলো করে নিতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।